হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এখন কথা বলবো হইচই নতুন ওয়েব সিরিজ বাতাসে গুনগুন নিয়ে। এবং এই সিরিজটা আমাকে দেখতে হলো বিকজ হইচই টাকা দিয়েছি, মাঝে মাঝে তারা সিরিজ আনে এবং দেখা আজ বা দেখতে ইচ্ছা করে যে কোনো কন্টেন্ট, তাই এই সিরিজটা দেখেছি। এই সিরিজটা নিয়ে কথা বলার আমার এই জন্য দরকার পড়লো বিকজ শিলাজিৎ বা আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা কাজ করছেন এবং এইটুকুই। এই সিরিজটা দেখে আমি এত বিরক্ত যে ভালো লাগছে না। মানে এই সিরিজগুলো না, আমার মনে হয় ছেলে খেলা করা। কেউ বসে আছে, হঠাৎ তার মনে হলো চলো একটা গল্প লিখিয়ে একটা সিরিজ বানাতে হবে, এবং কিছু কাস্টদেরকেও টাকা দেওয়ার ব্যাপার থাকে, তাদেরও জীবিকা অর্জন করার ব্যাপার থাকে, তাই তারা হয়তো কাজ করে। এটার জন্য এই সিরিজগুলো তৈরি করা, আর কিছুই না। মানে এর মতো জঘন্য সিরিজ হইচই আছে, অবশ্যই আছে, এবং সেই জঘন্য সিরিজগুলোর মধ্যে এটা একটা অন্যতম কাজ। এবং এখানেও ওই সেই সুড়সুড়ি দেওয়া গল্প, এখানেও সেই পরকীয়া, এই সমস্ত কিছু আছে। তবে দেখুন, একটা গল্পের যদি আমি গঠনমূলক আলোচনায় আসি, যে কোনো একটা চরিত্র যখন তৈরি করা হয় না, তার একটা স্ট্রাকচার দরকার পড়ে। আমরা যখন একটা মূর্তি তৈরি করি, তার সবথেকে যে কঠিন জায়গা সেটা হচ্ছে তার কাঠামো তৈরি করা। এবং চরিত্রের যদি কাঠামো না থাকে, যদি তার স্ট্রাকচার না থাকে, যদি তার মধ্যে কি তৈরি করতে চাইছে সেটা মেকার্সরাই না জানে, তাহলে এরকম পরিণতি হয়। কারণ একটা ক্যারেক্টার কেন এরকম হয়ে গেল, তার মোটো কি, সে কেন একটা ছেলের প্রতি প্রেম করছে এবং তাকে ছিনিয়ে নিতে হবে, এরকম একটা মানসিকতা, তার ব্যাকড্রপে কোনো কিছু এস্টাবলিশমেন্টই নেই। যেটুকু আছে, ওই বাবার পরিসর, বেনারসে পড়ছে, হঠাৎ করে চলে আসছে, একটা প্রথম থেকেই হাবছাড়া ভাব, চরিত্রের মধ্যে একটা আলাদা রকম এক্সপ্রেশন দিলেই না সেটা একটা ভালো কাজ হয়ে যায় না। তার একটা মোটিভ থাকতে হয়, তার একটা স্ট্রাকচার থাকতে হয়, তার একটা ব্যাক স্টোরি থাকতে হয়। যে কোনো চরিত্রের যখন আপনি একটা ভাব আমাদের সামনে তুলে ধরছেন, তার হয়তো অ্যাঙ্গার দেখাচ্ছেন, তার হয়তো একটা সাইকোন একটা জায়গা চলে এসছে, এবং সেটা থাকার পিছনেও একটা কোনো মারাত্মক ঘটনা থাকে তার পিছনে। তো সেইগুলো যদি এস্টাবলিশমেন্ট না হয়, তাহলে পরে সেই চরিত্রটার জার্নিটাই বৃথা হয়ে যায়। এবং এখানে আমি যদি সৌকর্যের কথা বলি বা তার ওয়াইফের কথা বলি, এই ক্যারেক্টারগুলো কোথাও গিয়ে কেমন মেকি মেকি লাগে। এবং প্রত্যেকটা চরিত্রে যেহেতু গঠন নেই, স্ট্রাকচার নেই, যেহেতু তার এস্টাবলিশমেন্ট নেই, ক্রাফট নেই, কোনো কিছু নেই, তাই এই পুরো জার্নিটাই বেকার মনে হয়। শিলাজিৎ কেন এই সিরিজে অভিনয় করেছে আমি জানি না, কারো কোনো স্পেস নেই, হয়ে যাচ্ছে তো হয়ে যাচ্ছে। সিরিয়ালের থেকে ভালো হয়, বিশ্বাস করুন। সিরিয়াল আমি বসে দেখি না, মানে আমার এত জঘন্য লাগে বাংলা সিরিয়াল এখনকার। তো সেগুলো কোথাও গিয়ে আপনার হয়তো একটু হলেও দু চারটে সংলাপ ভালো লাগবে, বা একটু হাসবেন হয়তো, বাবা মা দেখছে বসে। এখানে কোনো জায়গা নেই, কোনো স্পেস নেই। এই সিরিজের আমি যদি ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করি, ক্যামেরার কাজ হোক, তার মিউজিক হোক, এই যে বাতাসে গুনগুন যে গানটার ইউজ করা হয়েছে সেগুলো হোক, বিভিন্ন ডিপার্টমেন্ট কোনোটাই ওয়ার্ক করছে না। আমি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিককে স্ট্যান্ডএলোন হিসেবে দেখি না, সেটা কিন্তু ভালো, এমন নয় যে খারাপ। মিউজিকটার মধ্যে একটা ডেপথ আছে, কিন্তু সেই মিউজিকটা তো একটা জিনিস জান দেয়, সেটা হচ্ছে সিন, অর্থাৎ একে অপরকে কমপ্লিমেন্ট করে মিউজিক এবং সিনটা। এবং এখানে সিন একদিকে যাচ্ছে, মিউজিক একদিকে যাচ্ছে, ব্লেন্ডিংই হচ্ছে না। কাজটার মধ্যে যথাযথ কোনো এমন উপাদান নেই যেটা নিয়ে আমি কথা বলবো। ডাইরেক্টোরিয়াল ডিপার্টমেন্ট খাজা, লেখনী নিয়ে আমি যদি কথা বলি, সেগুলো এত বাজে, এত বাজে, এত রিডিকিউলাস। ডায়লগের মধ্যে কোনো ওয়েটেজ নেই। চরিত্রের সাবপ্লট বা গল্পের সাবপ্লট নিয়ে কথা বলি, সেগুলোও জানা, প্রত্যেকটা জিনিস আগে থেকেই বোঝা যাচ্ছে, তারপরেও আমাদেরকে সেখানে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, একই জিনিসের রিপিটেশন। মানে প্রত্যেকটা চরিত্রের লাউড অভিনয়, বাজে অভিনয়, থিয়েটারের মতো একটা যাত্রার একটা রূপান্তর, এই মিক্সিং একটা অ্যাপ্রোচ, মানে খুব জঘন্য, প্যাথেটিক। মানে প্রত্যেকটা চরিত্রকে দেখে লিটারেলি বিরক্ত লাগবে। এই সিরিজটা এতটাই বাজে, এতটাই থার্ড ক্লাস অ্যাটেম্প্ট, এবং কোনো কিছু বিশ্বাস করুন এখানে ওয়ার্ক করে না। না ইমোশন ওয়ার্ক করে, না এখানে তার পিছনের কিছু জায়গা যেগুলো দেখাতে চাইছে, না হাজব্যান্ড ওয়াইফের মোটো, মানে জাস্ট থার্ড ক্লাস, এন্ডিং থার্ড ক্লাস, পুরো জিনিসটাই থার্ড ক্লাস। তারা হয়তো একটু রোমিও জুলিয়েট একটা মডার্ন অ্যাপ্রোচ অন্যভাবে আনতে চেয়েছে, যে বলবে চলো তার একটা ইনফ্লুয়েন্স, এটা একটা গল্পের রিডাকশন বলা যেতে পারে, তা হলেও জাস্ট খাজা। তো এটা নিয়ে আর বেশি কিছু আমি বলছি না। খুব বাজে একটা সিরিজ। আপনারা যদি দেখেছেন কেমন লেগেছে জানাবেন, এবং যদি না দেখেছেন দেখার দুঃসাহস করতে পারেন এবং দেখে এসে জানাতে পারেন যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।